আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন, এই যে পেঁপে গাছটা, এই পেঁপে গাছটা আপনাদেরকে অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম যে গাছটা একদম সমস্যা ছিল, দুর্বল ছিল আর কি, ফল টল আসতেছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই গাছটা এখন মোটামুটি ফুল ফল আসতে আছে। আর এই গাছটা আমার বাগানে সবচেয়ে রোগা শোগা গাছ ছিল আর কি, অসুস্থ দুর্বল গাছ ছিল। তো যাই হোক, এখানে তো দেখছেন এই যে বৃষ্টি পানি ওঠার পরে আমার অনেকগুলো গাছে পেঁপে গাছ মারা গেছে। কিন্তু এদিকে যেগুলো যে রাস্তার ফাস্তার সামনে ছিল আর কি, এর ভিতরে যে এটা একটা গাছ, এই গাছটা এখন পর্যন্ত সমস্যা নাই, মনে হয় না আর কোনো সমস্যা হবে, যেহেতু পানির মোটামুটি চাপ শেষ। তাহলে দেখা যাক কি হয় আর কি। তো এই গাছটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদেরকে, আগে এটা আমরা তো প্রত্যেকটা গাছের আপডেট আপনাদেরকে জানাই। পেঁপে গাছগুলার এই জায়গায় একটা ভিডিও দিয়েছিলাম, দেখছেন এই যে নামাদিয়া অনেকগুলো গাছ মারা গেছে। তো যাক আলহামদুলিল্লাহ, এগুলো যে সামনে দেওয়া ছিল এখানে পানি বেশি একটা জমে নেই, এই জন্য গাছগুলোর কোনো ক্ষতি হয়নি এখন পর্যন্ত, দেখা যাইতেছে মোটামুটি ভালোই আছে। তো দেখা যাক কি হয়। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এটার মধ্যে কোনো ফুল ফল ছিল না আর কি, গাছটা একদম চিকন হয়ে গেছিলো, মেরা হয়ে গেছিলো যে রোদের সময়। তো আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, দেখেন এই গাছটার একটা ভিডিও দেওয়া আছে। তখন আমি বলছিলাম যে আমি একটু পরিচর্যা করে দেখি গাছটা কি হয়, দেখা যাক। তো যাই হোক, এই গাছটা দেখেন আসলে আমি এই গাছটার প্রতি আমার বেশি একটা বিশ্বাস ছিল না, আত্মবিশ্বাস ছিল না যে গাছটা বাঁচবে কি মরবে, এরকম একটা ভয় ছিল আর কি। কিন্তু যে গাছগুলোরে বেশি ভালোবাসছিলাম, যে চিন্তা করছে এগুলো ফুল ফল আসছে, এগুলা কোনো সমস্যা হবে না, সেই গাছটাই তো দেখছেন কি সমস্যা হয়েছে, আমি তো আগে ভিডিওতে দেখাইছি। ওই গাছগুলো সব গাছ প্রায় ওখানে আপনার 10-15টা গাছ মারা গেছে। এর ভিতরে যে কিছু গাছ আমি উঠে ফেলাইছি, ভিডিও করতে সময় পাইনি গা। আর এই যে একটা গাছ, 2-3টা গাছ আপনাদেরকে কদিন আগে ভিডিও দিয়ে দেখাইছিলাম, যে দেখেন কি অবস্থা গাছগুলার, ফলগুলার কি অবস্থা, একদম গাছ পানি জমা মোটামুটি 5-7 দিন পানি জমা ছিল। যাই হোক, এখানে যেহেতু গাছটা এই জায়গাটা ছিল রাস্তার পাশাপাশি, একটু উঁচা জায়গা ছিল, এই জন্য এটা কোনো সমস্যা হয় নাই। মোটামুটি এই যে দেখেন এর মধ্যে ফুল, মানে গাছটা রোগা ছিল, কিন্তু এই পানি পুনিতে অন্য অন্য গাছ যেভাবে মারা গেছে, এই গাছটা কোনো সমস্যা হয়নি আর কি, এখন পর্যন্ত দেখা যাইতেছে। একটু হালকা দুর্বল ছিল, আবার এই যে যখন পানি জমা ছিল, এখন আবার এই যে পানি নামার পর আমি নতুন করে মাটি মুটি পালাইছি, তারপরে তো দেখা যাইতেছে এখানে কোনো পানি টানি জমে না। তো জানি না কি কারণে, মোটামুটি আর কি আগে থেকে একটু সুন্দর লাগতেছে। যে দেখেন ফলগুলো আসছে মোটামুটি, খারাপ না, যাই আসছে। এখানে তো অত পরিশ্রম নাই, এই যে গাছগুলো লাগাইছি টুকটাক একটু হালকা ঘরোয়া যৌবন টোবন দিয়েছে, এখানে তার আমার এক্সট্রা কোনো খরচ নয়, নিজের একটু পরিশ্রম। তারপর আলহামদুলিল্লাহ গাছটা দেখে এখন ভালো লাগতেছে, মোটামুটি ফুল ফল যাই আসছে, চলে, সুন্দর হয়েছে, খারাপ না একদম, মোটামুটি আর কি। তো আল্লাহর রহমতে এই ফলগুলো হইলে তো অনেক, আমাদের তো অত চাহিদা নাই। তারপর আমি করছি এগুলা, তখন পানি কাজের সমস্যা ছিল, এই জন্য চিন্তা করছি পেঁপে গাছ বেশি করে লাগাই। যাই হোক, পেঁপে গাছ লাগাইছিলাম প্রায় 25-30টা, এর ভিতরে সবগুলা বাচ্চা গেছে। কিছু পেঁপে গাছ তো এই যে বড় হওয়ার পরে ফল ফুল আসার পরে মারা গেছে, আপনাদেরকে ভিডিও দিয়ে জানাইছি। তো বন্ধুরা, এই গাছটাও মোটামুটি আমি চেষ্টা করছি আর কি, আমার পক্ষে যতটুকু সম্ভব এটারে একটু ঘরোয়া দ্রবণ টোবন দিয়ে আর কি পরিচর্যা করছিলাম। তো দেখা যাক, এখন তো দেখা যাইতেছে, আপনারা দেখতে আছেন মোটামুটি সুন্দরী, একদম খারাপ না। ফলগুলো একটু ছোট ছোট হইলে, একদম ছোট নাই, যে দেখেন ক্যামেরা কেমন আসে দেখেন, ক্যামেরাতে আমি ছোট দেখি কিন্তু ক্যামেরার বাইরে বড় দেখা যায়, এখন কি কারণে আমি জানি না, কি আমার মোবাইলে কি কোনো ঝামেলা আছে কিনা আমি জানি না। যাই হোক, মাশাল্লাহ ফল খারাপ না, ফল মোটামুটি সাইজ মতো হয়েছে আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, এই আর কি। আপনাদেরকে তো আমি প্রত্যেকটা গাছের আপডেট দিই ভিডিও করে, এই জন্য আর কি আজকে ভিডিওর আপডেট দিলাম আপনাদেরকে। জানি না আমার এই কাজকর্ম, আমার এই কৃষিকাজ আপনাদের কাছে কতটুকু আপনাদেরকে আমি উৎসাহিত করতে পারতেছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাবেন, বিশেষ করে ছাদে পারেন, উঠানে পারেন, বারিন্দা পারেন, যেখানে ফাঁকা জায়গা পাবেন সেখানে গাছ লাগাবেন। ফল গাছ লাগান, ফুল গাছ লাগান, ওষুধি গাছ লাগান, যার যেটা সম্ভব সবজি লাগান, যার যেটা সম্ভব, যেটা করলে আপনার সুন্দর হয়, সুবিধা হয়, সেটাই করেন। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পরিবেশ ভারসাম্য রক্ষা করবে, পাশাপাশি জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। আর বন্ধুরা, গাছ আপনাকে অবশ্যই রেজাল্ট দেবে, গাছ কিছুই না, খালি একটু পরিচর্যা করতে পারলে আলহামদুলিল্লাহ, এখানে আপনার বড় ধরনের কোনো ইনভেস্ট নেই। এই যে গাছের আমি লাগাইছি, বাকি সব আমি ঘরোয়াভাবে দ্রবণ টোবন দিছি, আর নিজে একটু পরিচর্যা করছি, আলহামদুলিল্লাহ এই যে ফুল ফল আসছে, যাই আসুক আলহামদুলিল্লাহ। এখন দেখেন জিনিসপত্রের কী দাম, ওই হিসাবে আলহামদুলিল্লাহ দেখেন এখানে কতগুলো পেঁপে, দেখেন আপনারা এই চিন্তা করেন, গাছ লাভ আছে কি লস আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।